ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম দেশের সাথে সরাসরি যুদ্ধ লেগে গেল। আর রোম দেশের বাদশার আদেশ ছিল, ও আমার সেনাপতিরা শুনে রেখে দাও, মুসলমানরা যদি আটক হয়ে যায়, মুসলমানরা যদি বন্দী হয়ে যায়, আমি বাদশা তোমাদের হুকুম দিয়ে দিলাম, আমি বাদশা তোমাদেরকে আদেশ করে দিলাম, যাও যাও, চলে যাও, চলে যাও, মুসলমানদের বন্দী করে নিয়ে, মুসলমানদের আটক করে নিয়ে আমি রোম বাদশা আমার কাছে উপস্থাপন করবি। কেন আমি বাদশা ট্রাই করে দেখব মুসলমানদের ইমানি পাওয়ারটা কেমন, মুসলমানদের ইমানি জজবাটা কেমন, কেমন আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে। আমি রোম দেশের বাদশা ওই মুসলমানদের ইমানি পরীক্ষা নেব। রোম দেশের সাথে একটা যুদ্ধের সম্মুখীন হয়েছিল। ভালো করে কথাটা বুঝে নেন। আমি এবার অজর পয়েন্ট শুরু করছি। আল্লাহ রসুলের জামানায় রোম দেশ বলে একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে রোম। তো সেই রোম দেশের সাথে সর্বপ্রথমে আল্লাহ রসুলের জামানায় একটা যুদ্ধের সম্মুখীন হয়েছিল, কিন্তু যুদ্ধ করতে হয়নি, বিনা যুদ্ধতে আল্লাহ পাক মুসলমানদের জয়ী করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে ফেস টু ফেস, মানে সরাসরি রোম দেশের সাথে যুদ্ধ লেগেছিল। কার জামানায় বললাম বাপ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর রোম দেশের বাদশার একটা আদেশ ছিল যে যদি কোনো মুসলমান বন্দী হয়ে যায়, ওদেরকে আটক করে আমার কাছে নিয়ে আসবে, কেন আমি ওদেরকে ইমানি পরীক্ষা নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম দেশের সাথে সরাসরি যুদ্ধ লেগে গেল। আর রোম দেশের বাদশার আদেশ ছিল, ও আমার সেনাপতিরা শুনে রেখে দাও, মুসলমানরা যদি আটক হয়ে যায়, মুসলমানরা যদি বন্দী হয়ে যায়, আমি বাদশা তোমাদের হুকুম দিয়ে দিলাম, আমি বাদশা তোমাদেরকে আদেশ করে দিলাম, যাও যাও, চলে যাও, চলে যাও, মুসলমানদের বন্দী করে নিয়ে, মুসলমানদের আটক করে নিয়ে আমি রোম বাদশা আমার কাছে উপস্থাপন করবি। কেন আমি বাদশা ট্রাই করে দেখব মুসলমানদের ইমানি পাওয়ারটা কেমন, মুসলমানদের ইমানি জজবাটা কেমন, কেমন আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে। আমি রোম দেশের বাদশা ওই মুসলমানদের ইমানি পরীক্ষা নেব। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। মুসলমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা, কিছু সংখ্যক মুসলমান রোম দেশের কাছে তারা আটক হয়ে গেল। আমার ভাইজানেরা, তাদেরকে বন্দী করে নিয়ে রোম দেশের সম্রাটের কাছে চলে গেলেন। ও বাদশা রোম, শোনো 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 শোনো, তোমার আদেশ অনুযায়ী, তোমার কথা অনুযায়ী মুসলমানদের আটক করে নিয়ে এলাম। বাদশা রোম খুশি হয়ে গেল। কেন? মুসলমানদের ইমানি পরীক্ষা নেবে, মুসলমানদের ইমানি জজবাটা কেমন দেখবে। এক আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে। ওরা কেমন আল্লাহকে আল্লাহ বলে মানে, ওরা কেমন রসুলকে রসুল বলে মানে। আমি বাদশা মুসলমানদের পরীক্ষা করে দেখব। ও ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঘাবড়ে যেও না। তোমরা যদি খাঁটি মুসলমান বলে দাবি করো, তোমরা যদি ইমানদার বলে দাবি করো, ওইরকম বাতাস দেওয়া হবে, ঝড় আসবে, তুফান আসবে, আমি আল্লাহ হয়ে দেখাবো। তবে তোমরা যদি পরীক্ষায় পাশ করে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত
তো রেডি করে রেখেছি। বাদশাহরম পরীক্ষা শুরু করে দিল। ও ভাই জানেরা, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনেলেন। বলেন আজকে যতগুলো মানুষ এখানে বসে আছেন, বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু বলতে বলতে স্পিড হয়ে যাই, যদি অসুবিধা হয় বলবেন। ধরেন এতগুলো মানুষ এখানে বসে আছেন, ধরেন আপনাদের এই গ্রামটা, আচ্ছা গ্রামে একজন বাদশাহ আছে তো, কথা বলুন সকলে। তা আজকে আপনাদের আওয়াজ বার হচ্ছে না কেন, মাথায় আসছে না তোমার? জোরে বলুন না বাপ। আমি একাই চিল্লে যাবো, আপনারা চুপচাপ থাকবেন, হবে না বাপ। বলেন আপনাদের এই টোটাল গ্রামটায় বাদশাহ একজন আছে তো? বাদশার নাম কি বলেন? আবার এই পঞ্চায়েত এই বাদশার কাছে টেক খাবে না। সেই বাদশার নাম হলো ইমাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আচ্ছা, এই মহল্লাটাকে ক্যাপচার করতে গেলে দেখবেন সর্বপ্রথমে আগে ইমামকে হাত করতে হবে। কেন? জুম্মার দিনে ইমাম সাহেব ভাষণ দেবে, জুম্মার দিনে মুসল্লিরা ইমামের মুখের দিকে তাকিয়ে থাকবে। জুম্মার দিনে ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকবে কেন না, আমার ইমাম, আমার নেতা, আমার বাদশাহ যেটা বলবে সেটা আমি সদরে গ্রহণ করব, ঠিক না বেটি? আবাই আমাদের একজন নেতা আছে না, আছে না? জোরে বলুন না কেন, আর একটু জোরে বলুন। তো দেখবেন ইমাম সাহেবকে আগে ক্যাপচার করতে চায়। কেন? দেখবেন মহল্লাবাসীরা ইমামের কথাটাই আগে নেবে, আর ইমাম সাহেব ওই মেম্বারে দাঁড়িয়ে যে কথাটা বলবে কখনো না হাক কথা বলবে না, ঠিক না বেটি? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বাদশাহ আরম চিন্তা করলাম, এই মুসলমানের দলটা যদি এনাদেরকে ক্যাপচার করতে হয়, যদি এনাদেরকে আমার আয়ত্ত আনতে হয়, তাহলে সর্বপ্রথম আমার টার্গেট থাকবে একটা, আর টার্গেট হলো কি, যেই দলের মধ্যে হেড কে আছে আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে, ঠিক না বেটি? সেটা বাদশা জানে, যাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে ওকে যদি ক্যাপচার করি তাহলে আমি সমস্ত মুসলমানটাকে আমার অন্তর্ভুক্ত করে নিতে পারবো, ঠিক না বেটি? ও ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না বাপ। বাদশাহ আরম চিন্তা করলো, মুসলমানদের যদি এক করে বোঝাতে যাই হবে না, হবে না। তাহলে চিন্তা করলো কি, মুসলমানদের কমান্ডার কে আছে, মুসলমানদের বাদশাহ কে আছে, এই দলটার মধ্যে বাদশাহ কে আছে, ওই বাদশাকে আমি ক্যাপচার করব, ওই বাদশাটাকে আমি আগুনত করে নেব। এই না মনে করে বাদশাহ আওয়াজ দিতে লাগলো, ও মুসলমানদের দল শুনে রেখে দাও, বলো 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 তোমাদের দলের মধ্যে হেড কে আছে? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রাসূলের এক প্রাণ প্রিয় সাহাবী, বুক ভরা সাহস নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী এত সাহসী ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। থমকে দাঁড়িয়ে বললেন বাদশাহ শোনো শোনো, আমি হলাম এই মুসলমানদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা বলেন তো, যদি আমাদের নামে কারো পঞ্চায়েতে বিচার দেয়, যদি আমাদের নামে পঞ্চায়েতে যদি আমাদের নামে বিচার দেয়, আচ্ছা সেখানে কি আপনি বুক ফুলিয়ে কথা বলতে পারবেন? জোরে বলুন না বাবা, পারবেন না। তাহলে বাদশাহর দরবারে যখন মুসলমানদের হাজির করা হলো এবং বাদশাহ যখন জিজ্ঞাসা করছে, বলো তোমাদের মধ্যে হেড কে আছে, ভাই বুকটা তদ্দুর হবে কিনা, কথা বলুন, জোরে বলুন না। ও ভাই জানেরা, ও আমার জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে মেনে নেয়, আমার রাসূলকে রাসূল বলে মেনে নেয়, কোরআনটাকে যদি আপন করে নেয়, ওই বান্দার দুনিয়ার জমিনে কারো কাছে কোনোদিন মাথা নত করবে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই
মাথা নত করে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চায় না। রাতের আধারে যখন সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চাই না। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বাদশাহ আরম যখন চিৎকার দিয়ে বলল, ও মুসলমানদের দল, শোনো শোনো, তোমাদের মধ্যে হেড কে আছে বলো, তোমাদের মধ্যে হেড কে, কমান্ডার কে আছে বলো। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাদশাহ আরম শোনো শোনো, আমি হলাম এই দলের হেড। জোরে বলো। বাদশাহ মনে মনে করছেন যে এবার আমার কাজটা সোজা হয়েছে। কেন? আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমি ছলে বলে কৌশলে আমার আয়ত্তের ভেতরে নিয়ে নেব এবং সমস্ত মুসলমানরা একে একে ওরা আমার দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক? ও ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ভাই আব্দুল্লাহ শোনো শোনো, তুমি তোমার মুসলমান দলটা ত্যাগ করে দাও, কলমা ছেড়ে দাও, তুমি আল্লাহকে ভুলে যাও, আমার দলে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি রাজপ্রজাসের অর্ধেক তোমার নামে লিখে দেব। এই কথা যখন বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাদশাহ আরম শোনো শোনো, যতই আমাকে অর্থের লোভ দেখাও না কেন, আমি যাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমি এর বিনিময়ে হলে আল্লাহকে কখনো ভুলবো না। ও ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার যখন কুমন্ত্রণা দেওয়া হয়, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে রেখে দাও, আমি তোমার রাজপ্রাসাদের অর্ধেক লিখে দেব। সুন্দরী মহিলা চাইলে সুন্দরী মহিলার সাথে তোমার বিয়ে দেব। ও আব্দুল্লাহ শোনো শোনো, তোমাকে বেকসুর তোমাকে আমি আজাদ করে দেব। তবে কাজ হবে একটাই, ওই মুসলমানদের দলটাকে বুঝিয়ে বুঝিয়ে আমার দলের অন্তর্ভুক্ত করতে হবে, কলমাকে ছাড়তে হবে, আল্লাহকে আল্লাহ বলে ছাড়তে হবে, রাসূলকে রাসূল বলে ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাদশাহ আরম শোনো শোনো, যতই আমাকে ভয় দেখাও না কেন, যতই আমাকে অর্থের লোভ দেখাও না কেন, যতই আমাকে সুন্দরী নারীর লোভ দেখাও না কেন, আমি আব্দুল্লাহ কোরআনটাকে ভুলে যাব না। জোরে হবে না সুবহানাল্লাহ? যতই আমাকে লোভ দেখাও, আমি কোরআনটাকে কখনো ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঠিক একই নিয়মে এই কোরআনটাকে নিজের জীবনের সাথে, এই কোরআনটাকে নিজের জীবনের সঙ্গে তিনি পরিচালিত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন?
তিনি কোরআনটাকে নিজের আপন করে নিয়েছে, কোরআনটাকে নিজের সঙ্গী করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো প্রতি সপ্তাহে, প্রতি মাসকবারিতে আমাদেরকে এই কোরআনের ব্যাখ্যা তিনি তাফসীর আমাদেরকে শোনান। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। জামানার মুর্শিদ আল্লামা সৈয়দ মুফতি গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অন্য কিছু চেনেন না, তিনি অন্য কিছু জানেন না, তিনি শুধু জানেন এই মানুষগুলোকে কি করে জান্নাত মুখী করব। জোরে বলুন, এত জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? আবাই, এটা হচ্ছে আখেরি জামানা। আমরা মানুষ সব কিন্তু অন্ধকারের মধ্যে ডুবে আছি, কথা ঠিক না বেঠিক? জোরে বলুন, সব কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে আছি। আমার আগে হুজুর যে কথাটা বলছিলেন, অতি মূল্যবান কথা বলছিলেন। আজকে আমার মুর্শিদ যদি চাইতেন, আচ্ছা বলেন তো, প্রতিটি পীর ভাই যদি 10 টাকা করে দিতেন, আবাই 8টা 10টা ঘরের প্রয়োজন হতো কিনা? আমার কথা বুঝতে পারেননি? আমার মুর্শিদ যদি আমাদের কাছ থেকে চাইতেন যে বাবা প্রতি সপ্তাহে 10টা টাকা করে আমাকে দাও, বলেন টাকার জায়গা হতো? জোরে বলুন, সকলে চিল্লে বলতে হবে। আমার ভাইরা, আমার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন বাবা আমার সম্পদ লাগবে না, আমার টাকা লাগবে না, তোমরা আমার কাছে এসো, কোরআন শোনো এবং কোরআনি ওজিফা নিয়ে যাও, তোমরা আমল করো, জান্নাতে চলে যাও। জোরে হবে না? আরেকটু জোরে বলুন। এবং বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই কোরআন তেলাওয়াত করো, নুরানি কোরআনি ওজিফা আমল করো, হালাল রুজি খাও। কি বলেছেন? আমরা হালাল বুঝি? ভাই হালাল বুঝি? যদি আজকে হালালকে হালাল মনে করতাম, এই মুসলমানের ঘরের ছেলে হারামের বস্তু নিয়ে, হারাম সম্পদ নিয়ে দুনিয়াতে বিভিন্ন রাজধানী করতাম না। আজকে মুসলমানের ছেলে যদি হারামকে হারাম মনে করত, এরা হাক্কানি দরবারটাকে বদনাম করতো না। আজকে মুসলমানের ছেলে যদি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, এরা হাক্কানি আঞ্জুমান বলে নিজেকে গর্বিত মনে করতেন। আজকে মুসলমান যদি বিনা কাজায় যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি হালাল বস্তু খায়, সাধ্যমতো পরেশগারি করে, যদি কোরআন তেলাওয়াত করে, এরাই হবে খাঁটি মুমিন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার কোথায় কে কষ্ট পাচ্ছেন বাপ? কষ্ট পাচ্ছেন? এটা আমার মুর্শিদের কথা নয়, এটা আমার রসুলের কথা। আমার রসুল বলেছেন দিন রাত তো আল্লাহ আল্লাহ করে কাঁদো, আল্লাহর কাছে দোয়া করো বাপ। 87 রমজান চলে গেল, যায়নি? শবে কদর চলে যায়নি? মাওলানা সাহেব যে মূল্যবান কথাগুলো বলছিলেন, একটা রাত হচ্ছে 1000 মাসের অপেক্ষায় উত্তম, একটা মাস হলো 1000 মাসের থেকে উত্তম। আবার কি করে রাত জেগে জেগে ইবাদত করলে আমার ইবাদত কবুল হবে? আমার পেটে যদি হারাম বস্তু ঢুকে থাকে, আমি যদি হারামকে হারাম না মনে করি, 24 ঘন্টা কেন সারা জীবন যদি আমি মাথা যদি ফাটিয়ে ফেলি, আমার দোয়া জীবনে আল্লাহ কবুল, জীবনে কবুল। জোরে বলতে হবে, আস্তে আস্তে বললে হবে, জীবনে কবুল। তাহলে আমরা হারামকে হারাম মনে করি তো? করি তো? হালালকে হালাল মনে করি তো? যারা হালালকে হালাল মনে করবে, হালালের সাথে কখনো হারাম মিক্স করতে পারবে? কথা ভুল বললাম না ঠিক বললাম? জোরে বলুন। তাহলে আজকে আমরা নিজেকে পীর ভাই বলে দাবি করি, নিজেকে আমরা আজান গাছির মুরিদান বলে দাবি করি, এদিকে হালালও চলছে, এদিকে হারামও চলছে। দুঃখ পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কোনো গায়ে লাগছে আপনাদের? গায়ে লাগলে তো কিছু করার নেই, দাওয়াত দিয়ে নিয়ে শুনতে হবে। মানে এখানে দাঁড়িয়ে হক কথা বলবো। যদি আমি নিজেকে আজান গাছির মুরিদান বলে দাবি করি, হালালকে এক সাইডে রাখতে হবে, হারামকে দূর করে ছুঁড়ে ফেলতে হবে, ঠিক না বেটি? আরে পীর ভাইয়ের ঘরের ছেলে হারাম হালাল সব এক জায়গায় করে না জানে দুনিয়ার কত রকমের কাজ করছে, আল্লাহই ভালো জানে। আবার বলেন তো, মেয়েদের পর্দা করা ফরজ না নফল? কথা বলুন। হ্যাঁ, আচ্ছা আমি যদি ইচ্ছাকৃত করে, আমি কারোর মানে দুঃখ দেওয়ার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধুমাত্র আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচানোর জন্য বলছি। আচ্ছা বলেন, আমি যদি ইচ্ছাকৃত করে দুনিয়াবি কোনো যদি একটা অনুষ্ঠান করি এবং সেই অনুষ্ঠানে ছেলে মেয়ের যদি কোনো পর্দার বাদ বিচার না থাকে, গুনাহ হবে কিনা বলেন? ছেলে মেয়ে যত ওখানে বেপর্দায় ঘোরাফেরা করবে, যত গুনার কাজ করবে, আমি যে কর্তৃপক্ষ নিয়ে যে অনুষ্ঠানটা বানিয়েছি, যে কাজটা করেছি, দুনিয়ার যে একটা কাজ করছি, সমস্ত গুনাহ কিন্তু আমার ঘাড়েই আসবে।
কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন? আমি যদি এই কাজটা না করতাম তাহলে এখানে মানুষ জড়ো হতো না। ঠিক বললাম না? কথা বলছেন না বাবা? তার কষ্ট হচ্ছে কি? আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলছি রে। আপনাদের এখানে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সিস্টেম। আমাদের 24 পরগনার দিকে যান, অবস্থা খুবই খারাপ। কোথায় পর্দা, কোথায় জর্দা, কোথায় খয়ের আলী আর কোথায় পান, সব এক জায়গায় ডোলামেশা হচ্ছে। সেজন্য করে বলি, নিজেকে যদি পীর ভাই বলে দাবি করেন, নিজেকে যদি আজান গাছি মুরিদান বলে দাবি করেন, তাহলে আপনাকে সর্বপ্রথমে কাজ হবে হারামকে হারাম মনে করা, হালালকে হালাল মনে করা। কথা ঠিক না বেটি? আপনি দিকে হালালও খাবেন, এদিকে হারামও খাবেন, আর দিন রাত মাথা ঠকবেন। আল্লাহ বলছে, তুই কিয়ামতের আগ পর্যন্ত মাথা ঠকো না কেন, আমি তোর ইবাদত জীবনে কবুল করব না। জোরে বলুন, করব না। আমি যতক্ষণ না হালাল খাদ্য খেয়ে ইবাদত করতে পারছি, ততক্ষণ আল্লাহ আমার ইবাদত কখনো গ্রহণ করবে না, করবে না, করবে না। আমার ভাই জানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাদশাহ শোনো শোনো শোনো, আমি আমার মর্যাদাটাকে বাড়াবার জন্য নয়, আমার নামটাকে উচ্চ পর্যাদায় নিয়ে যাওয়ার জন্য নয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কোরআনের বাণীটাকে, এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে কায়েম রাখার জন্য আমার জীবনটা যদি দিতে হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জীবনটা দিয়ে দেব। ও ভাই জানেরা, আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে দেখুন, এই কোরআনের জন্য তার সম্পদ ছেড়েছে। কথা ভুল বললাম? আমার ওয়াজ কেউ শোনে না এখানে, শুনছেন? সাড়া পাচ্ছি কই? সাড়া পাচ্ছি কই? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমার জীবন দিতে রাজি, আমার রক্ত দিতে রাজি, এরপরে হলেও আমি আব্দুল্লাহ কোরআনটাকে অপমানিত করব না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ এই কোরআনের বাণীটাকে, এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমার যদি জীবন দিতে হয়, আমি আব্দুল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও কোরআনটাকে আমি 1 সেকেন্ডের জন্য ভুলবো না। ও ভাই জানেরা, আল্লাহর ওলি কাকে বলে দেখুন, আল্লাহর বন্ধু কাকে বলে দেখুন, আল্লাহর আউলিয়া বান্দা কাকে বলে দেখুন। তারা সম্পদ ছেড়েছে নিজেদের নাম কামানোর জন্য নয়, তারা সম্পদ ছেড়েছে নিজের নামটাকে দুনিয়ার কোণে কোণে ছড়ানোর জন্য নয়, তারা ঘর বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে একমাত্র আল কোরআনের খাতিরে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অনেক কুমন্ত্রণা দেওয়া হলো, অনেক সম্পদের লোভ দেখানো হলো, অনেক ভয় দেখানো হলো। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। বান্দা, তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি যদি মুসলমান বলে দাবি করো, মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব বান্দা। তবে তুমি যদি পাশ করে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছি।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তানাকে কত না ভয় দেখানো হলো, মাথা নত করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইমানদারের পরিচয়। ও ভাইজানেরা, দুঃখ কেউ নেবেন না, কষ্ট পেলে করে দেবেন মা। আজকে নিজেকে আমরা ইমানদার বলে দাবি করি, যদি বেদিনেরা আমার সামনে যদি একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বলে বল অমুক ভাষাটা বলতে হবে, জীবনের দায় বলে দেবো কিনা? কথা বলেন না। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশার অর্ডার হয়ে গেল, যাও চলে যাও, আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। ও ভাইজানেরা, ইমানদার কারে বলে দেখুন। আর তানারাও ছিল ইমানদার, তানারাও ছিল আল্লাহর বান্দা, তানারাও ছিল রাসূলের উম্মত। আজকে আমরাও ইমানদার, আল্লাহ আমরাও আল্লাহর বান্দা, আমরাও রাসূলের উম্মত। কথা ঠিক না? কথা বলেন, ঠিক তো নাকি? তানারাও রাসূলের উম্মত ছিল, আল্লাহর বান্দা ছিল, তানারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। সংক্ষেপে বলি, কানে কানে হুজুর আসবেন, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন, আপনারা সকলে শুনবেন ইনশাআল্লাহ। যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় বন্দী করে দিয়ে বাদশা অর্ডার করে দিল যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি পর্যন্ত পান করাবেন না। সেনাপতিকে হুকুম দিয়ে দিল। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আজকে তারা দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেছেন অন্য কোনো কারণে নয়, একমাত্র এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য। আজকে আমরা এই কোরআনটাকে সব কিন্তু তুলে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? কোরআনের আইন তো মানা দূরের কথা। ও ভাইজানেরা, জামানার মানুষের আল্লামা সুফি মুফতি আজান গেছে রহমাতুল্লাহ আলাইহি, সেই জন্য করে দেখেন তিনি এমন কায়দায় এই কোরআনে নুরানি ওজিফা আমাদের কাছে দিয়েছেন। কোরআন যতদিন থাকবে, হাক্কানি আঞ্জুমান ততদিন থাকবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? ও ভাইজানেরা, অনেক মানুষের মনে প্রশ্ন জাগে যে ওজিফাটা আবার কি? আমার ভাইরা, আমি তাদের উদ্দেশ্য করে বলি, ওজিফাটা অন্য কিছু নয়। আমার আল্লাহ যার নাম দিয়েছেন আল কুরআনুল কারীম, যার মধ্যে আছে আমার মুর্শিদ যার নাম দিয়েছে কুরআনী। সর্বপ্রথম কি নাম দিয়েছে? কুরআনী, নুরানি ওজিফা। এর মধ্যে আছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বলেন এসব কি কোরআনের বাইরে না ভেতরে? জোরে বলুন। ও ভাইজানেরা, সেই জন্য করে বললাম কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আর কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার টিকে থাকবে। আর একটু জোরে হবে না? ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অর্ডার দিয়ে দেওয়া হলো, ও সেনাপতি শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি পান করাবে না, কোনো খাদ্য দেবে না। ও ভাইজানেরা, এমন করে সংক্ষেপে বুঝিয়ে বলি, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। রোম দেশের বাদশা একটা ডাক্তার নিযুক্ত করে দিল যে যাও যাও চলে যাও, ওই আব্দুল্লাহকে তুমি সারাক্ষণ পাহারা দিয়ে রাখবেন। কেননা আব্দুল্লাহর জানটা যখন যাবে যাবে এমন অবস্থা হবে, আমার কাছে পেশ করবে, আমি শেষ মুহূর্তে হলেও ওদের ইমানি পরীক্ষা নেব। ভাইজানেরা, এমন করে সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাসের পর মাস চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর কথা বলতে পারে না, আর চলতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উঠে দাঁড়ানোর চেষ্টা করে দাঁড়াতে পারে না। ও ভাইজানেরা, বলেন একটা মানুষ যদি এক সপ্তাহ ধরে যদি না খায় না পান করে, এক মাস যদি না খায় না পান করে, ওই মানুষটার কেমন অবস্থা হতে পারে?
আমাদের সম্মুখে পবিত্র রমজান বিদায় নিল। ও ভাই জানেরা, মাত্র 12 থেকে 14 ঘন্টা শুকিয়েছিলাম, কথা ঠিক না বেঠিক? মনে মনে হচ্ছিল ঘরের মধ্যে তালা মেরে একটু পানি পান করে নিয়ে হয়েছিল কিনা, কিন্তু খাইনি। কার কারণে? এক আল্লাহর ভয়ে, এক জাহান্নামের ভয়ে, এক জান্নাত পাওয়ার আশাতে। আমার বলার উদ্দেশ্য একটাই, মাত্র 12 ঘন্টা শুকিয়ে থাকার পরে গলাটা শুকিয়ে যায়, গলাটা শুকিয়ে যায়, পেটের মধ্যে ছুঁচে ঘন্টানি, কখন 6টা বাজবে, কখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দেবে, আর কখন খাওয়া শুরু করব। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাসের পর মাস পার হয়ে গেল, পেটে কোনো খাদ্য নাই, কোনো পানি নাই। ও ভাইজানেরা, এমত অবস্থায় ডাক্তার যখন বাদশার কাছে চলে গেলেন, ও বাদশা শোনো শোনো, এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি পানি না পান করানো হয়, কোনো খাদ্য যদি না খাওয়ানো হয়, আব্দুল্লাহ বোধহয় আর বেঁচে থাকবে না। ও ভাইজানেরা, ইমানি পরীক্ষা কারে বলে দেখুন। বাদশার হুকুম হয়ে গেল, চলে যাও চলে যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য খাদ্য পেশ করো। তবে কি নিয়ে যাবে শোনো, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য একটা গ্লাসে শরাব বোঝেন তো, মদ, একটা গ্লাসে মদ নিয়ে যাবে, আর এক পেয়ালা শুকরের মাংস অর্থাৎ শুকরের গোশত ভুনা নিয়ে যাবে। চলে যাও। আমার তো মনে হয় এই সময় যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যদি পেশ করা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা না দেখেই খেয়ে ফেলবে, আর তার ঈমানটা চলে যাবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, আব্দুল্লাহর কাছে পেশ করা হলো। আব্দুল্লাহকে বলা হলো, ও আব্দুল্লাহ শোনো শোনো, তুমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তোমার অতিক্রম হয়ে গেল, তবে বাদশার হুকুম হয়ে গেল। ও আব্দুল্লাহ, এক গ্লাস মদ নিয়ে এলাম, আর এক পেয়ালা করে নাপাক জিনিস নিয়ে আসা হলো। ও আব্দুল্লাহ, তোমার জীবনটা বাঁচানোর জন্য তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন কথাটা কানে গেল, আল্লাহ পাকের তরফ থেকে আব্দুল্লাহর ঈমানটা আরো তরতাজা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার ঈমানটা আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ আরো তরতাজা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন, ও বাদশা আরমের গোলাম, আমি আব্দুল্লাহ জীবন দিয়ে দেব। আমি আব্দুল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও এই নাপাক জিনিসটা আমার জবানে আমি কখনোই তুলব না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা জো ভাইরা, ইমানদার কাকে বলে দেখুন। আর আমরা নিজেকে তো ইমানদার বলে দাবি করি, করে কি করি না? তাহলে আমাদের এইরকম পরীক্ষার সম্মুখীন হতে হবে। তার মানে এই নয় যে আমাদের গলা কাটবে, আমাদের তলোয়ার ধরবে, এরকম পরীক্ষা নয়। আর এটাই তো পরীক্ষা। কি পরীক্ষা? শুধুমাত্র আমার রাসূল বলেছেন, আমার মুর্শিদ বলেছেন, হারাম এবং হালাল তোমরা পৃথক করো। এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেছেন বাবা, আল্লাহ বলেছেন বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেছেন বান্দা তুমি দুনিয়ার জমিনে কোরআন পড়ো। এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেছেন বান্দা তুমি দুনিয়াতে তুমি তাকওয়া করো। এটাই তো আল্লাহর পরীক্ষা। তার মানে এই নয় ওই আব্দুল্লাহর মতন জেলখানায় বন্দি করবে। তার মানে এই নয় ওই আব্দুল্লাহর মতন আমার সামনে তলোয়ার ধরবে। আরে আমার পরীক্ষা হবে এটাই, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন, আমার পরীক্ষা হবে এটাই, আমি যেন 5 ওয়াক্ত নামাজের পরে এই নুরানি কোরআনি ওজিফা আমল করি। জোরে বলুন, আমার পরীক্ষা হবে এটাই, হারাম এবং হালাল আমাকে পৃথক করে হালাল খাদ্যটাই গ্রহণ করতে হবে। ঠিক না বেটি? আমার পরীক্ষা হবে এটাই, আমি যেন সাধ্যমতো পরেশগারি করি। জোরে বলুন। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা জো ভাইরা, শুধু মুখী বলবো আমি ইমানদার ইমানদার, আর কাজে এবং কর্মে কোনো মিল আমার থাকবে না। আমার ভাইরা নিজেকে ইমানদার বলে নিজেকে লজ্জিত মনে করতে হবে।
আমি সেই জন্য করে সকল ভাইদেরকে বিনয়ের সাথে বলে যাব, দেখুন দুনিয়া ছেড়ে আমি আপনি কিন্তু সকলেই কিন্তু বিদায় নেব। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওমা খলাকতু, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আল্লাহ আরো এক জায়গায় বলেছেন বান্দা তুমি যদি সঠিকভাবে আমার ইবাদত করোই তবে তুমি হবে জান্নাত প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই জন্য করে আমাকে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা মন্দ, কোনটা অমন্দ আমাকে ডিভাইড করতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি আমি আপনি সঠিকভাবে যদি আমরা শরিয়াত পন্থা মোতাবেক, কোরআন মোতাবেক, মুর্শিদের হুকুম মোতাবেক আমাদের জীবনটা যদি প্রচারিত করতে পারি ইনশাআল্লাহ একদিন আমরা জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার মুর্শিদ যেটা বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, আর তাকওয়া করো, গোটা শরিয়াতটা কিন্তু এর মধ্যে চলে আসবে। আর এই 4টে জিনিস যদি আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনি নিঃসন্দেহে জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ভয় দেখিয়ে না খাদ্য দিয়ে ঈমানটা নষ্ট করতে পারলেন না, জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি করছেন? বাদশা রোমের হুকুমে বললেন কি এক কাজ করা হোক, কি না একটা গরম একটা কোড়ার উপরে তেল লাগিয়ে দাও, আর তেলটা যেন টকবক টকবক করে ফোটে। কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওর মধ্যে ফেলে দেওয়া হবে। লাস্ট মোমেন্ট পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমি বাদশা রোম আমি দেখব ওদের ঈমানটা কেমন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চলতে পারে না, আর দাঁড়াতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো কোথায়? ওই যে তেল টকবক টকবক করে ফুটছে ওখানে নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, ও আব্দুল্লাহ তোমাকে শেষবারের মতো বলছি তুমি কলমা ছাড়বে না আমার দলে তুমি যোগ দেবে? আনা হয় দেখতে পাচ্ছো ওই যে গরম তেল টকবক টকবক করে ফুটছে, ওই তেলের মধ্যে যখন তোমাকে ছেড়ে দেওয়া হবে ও আব্দুল্লাহ তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তুমি নাস্তানাবুদ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। অতএব তুমি আমার ধর্মকে গ্রহণ করে নাও, কলমাকে ভুলে যাও, কোরআনকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। আমার মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাদশা রোমের মুখের দিকে তাকিয়ে, ও বাদশা রোম আমাকে তুমি এখনো যদিও ভয় দেখাও না কেন, আমার দুনিয়ায় কেউ থাক চাই না থাক, আমার আল্লাহ আমার সাথে আছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যত ভয় দেখানো হয় আমার আল্লাহ পাকের তরফ হতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা ততই চাঙ্গা হয়ে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজানেরা ওই কোরআন সামনে যখন নিয়ে আসা হলো, কোরআন মধ্যে তেল টগবগ টগবগ করে ফোটে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, ও আব্দুল্লাহ শেষবারের মতো তোমাকে বলি তুমি কোরআন ছাড়ো, আনা হইলে রাসূলকে ছাড়ো, আল্লাহকে আল্লাহ বলে ভুলে যাও। ও আব্দুল্লাহ তুমি যদি কোরআনকে ছেড়ে দাও তবে আমি বাদশা তোমাকে বেকসুর খালাস করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যত ভয় দেখানো হয়, যত ডর দেখানো হয়, আমার ভাইজানেরা আল্লাহ পাকের তরফ হতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা ততই আমার আল্লাহ চাঙ্গা করে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটা ইতিহাসে লেখা আছে, এটা ইতিহাস বলে গেছে। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহ দিনের পর দিন পানি পান করিনি, দিনের পর
কোনোদিন কোনো খাদ্য খাইনি, সপ্তাহের পর সপ্তাহ অতিক্রম হয়ে গেছে, বাদশা রোম জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি আব্দুল্লাহ বেদিনের কাছে মাথা নত করি নাই। আমি শুধুমাত্র অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়, আল্লাহর আইনকে তথাপিত এই কোরআনকে দুনিয়ার জমিনে কায়েম রাখার জন্য আমি আব্দুল্লাহ অত্যাচার সহ্য করেছি, কত মার সহ্য করে গেছি, কতদিন অতিবাহিত হয়ে গেল, আমি আব্দুল্লাহ না খেয়ে দিন পার করেছি। ও ভাই জানেরা, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আব্দুল্লাহ এটাই বোঝাতে চেয়েছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল্লাহ আমার নামটাকে বাড়ানোর জন্য নয়, আমার নামটাকে দুনিয়ার জমিনে ছড়ানোর জন্য নয়, শুধুমাত্র কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ফেলিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার আইনটাকে জারি করার জন্য আমার জীবনটা দিতে হলে আমি আব্দুল্লাহ দিয়ে দিতাম। এরপরে বলে আমি আব্দুল্লাহ ওই বেদিনের কাছে মাথা নত করতাম না। আমার ভাইরা, জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনিও ঠিক একই নিয়মে নিজের বংশটাকে বাড়ানোর জন্য নয়, নিজের নামকে বাড়ানোর জন্য নয়, বরঞ্চ এই কোরআনের বাণীটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজে ঘর বাড়ি সয় সম্পদ সব ত্যাগ করে আজকে তিনি বাগমারি জমিনে ঠাঁই নিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণ নয়, কারণ শুধু একটাই, তিনি এই কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই কোরআনটাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে মানুষ, অন্ধকার মানুষগুলো যাতে করে জান্নাতমুখী হয়, অন্ধকার মানুষগুলো যাতে করে কোরআনের ছায়াতলে আসতে পারে, এরা নিজের জীবনটাকে ধন্য করতে পারে। জামানার মুর্শিদ সেই জন্য করে সম্পদ ছেড়েছে, সন্তান ছেড়েছে, ঘর বাড়ি ছেড়েছে, বাগমারি জমিনে বসে বসে আজকে তিনি মুরাকাবা মুশাহাদায় বসে আল্লাহর নেককার বান্দা হয়ে গেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। আরে জোরে হবে না? ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য, তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, নিয়ত চিরদবন্ন, ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য, ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ভুল বিয়াদবি হয়ে যায়, খালিস আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, এবং যা কিছু বললাম শুনলাম আল্লাহ পাক যেন আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।